বগিতে ট্রেনের। আমরা প্রচুর দেরি হয়ে গেছে এখন ঘড়িতে। আমাকে চিনতে পারছো না, আমি ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি। কারণ বাইরে যে হারে ঠান্ডা, মানে বাইরে থাকাই যাচ্ছে না। হ্যালো বন্ধুরা, আমি সংযুক্তা আর আমার সংযুক্তা স্বপ্নপূরণের চাবিকাঠি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখছো আমি একটু বেশি হাসি খুশি, কারণটা হচ্ছে তোমাদের লাস্ট দীঘার ব্লগে বলেছিলাম যে আমরা আবার যাচ্ছি ঠিক 5-6 মাস পরেই। তো যা বলা তাই কাজ, আমরা আবারও আজকে যাচ্ছি। বাট যাওয়াটা টোটালি অন্যরকম, সব তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে ঠিক 5:45 সন্ধে, আর এখন থেকে আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বেরোতে অনেকটাই দেরি, বাট এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। কালকে গেছিলাম আমি আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে গেছিলাম। কারণটা হচ্ছে যেহেতু পৌষ মাসে আমি একটা দিন বাড়িতে ছিলাম, সেহেতু সংক্রান্তির দিনটা যেহেতু যেখানে থাকা হয় সেখানে একটা লাস্টের দিনটা কাটাতে হয়। দ্যাটস ওয়াই আমি গেছিলাম বাড়িতে। আর বাড়ি থেকে একটু আগে আমি এলাম। আর বাড়ি থেকে এসেই ব্যাগ প্যাক করা শুরু করে দিয়েছি। এ দেখো মাটিতে ট্রলি রাখা, ব্যাগ প্যাক করা শুরু করে দিয়েছি। ও মানে আমার বর কাজে আছে এখন। ও কিছুটা ঢুকিয়ে রেখেছিল ব্যাগে, বাট পুরোটা তো আরও পারবে না। দ্যাটস ওয়াই আমি এসে এখন কিছুটা প্যাক করলাম, এখনও কিছুটা বাকি ওপরে আছে জামা কাপড়, সেগুলো প্যাক করব, দিয়ে টাইম হবে বেরিয়ে যাব। তো রাত্রে তো কিছু খেতে হবে, তো ভেবেছি যে ভাতে ভাত বসিয়ে দেবো কোনো রকমে। আর যেহেতু যেভাবে যাচ্ছি সেইটা পরে না হয় তোমাদের সাথে শেয়ার করছি বেরিয়ে, কিন্তু যেভাবে যাচ্ছি বিষয়টা সেটা আমার একটু প্রবলেম হয়। আশা করি বুঝতে পারছো আমি কিসে করে যাওয়ার কথা বলছি। এটা আমার না, হয়তো অনেকেরই হয়। কার কার হয় কমেন্ট সেকশনে জানাও যে বাসে জার্নিটা কার কার প্রবলেম হয়। এবারে আমরা বাসে যেতে চাইনি, তা বাসে যেতে হলো তার একটাই কারণ। কারণ আমরা হুট করে ডিসিশন নিয়েছি যে আমরা এবারে আবারও দীঘা যাব। তো সেই কারণে ট্রেনের টিকিট পাওয়া যায়নি। হুট করে ডিসিশন যেহেতু, যদি আগে থেকে প্ল্যান করা হতো তাহলে নিশ্চয়ই হয়তো টিকিট পেয়ে যেতাম, বাট ট্রেনের টিকিট পাওয়া যায়নি। দ্যাটস ওয়াই আমরা ডিসিশন নিলাম যে বাসে যাব। তো বাসের রুটটা হচ্ছে আমরা হচ্ছে স্প্ল্যানেড থেকে, ধর্মতলা থেকে আমরা যাব। এখান থেকে আমরা ট্রেন ধরে, নৈহাটি থেকে আমরা ট্রেন ধরে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে বাস ধরে, অত রাতে যেহেতু মেট্রোও পাওয়া যাবে না, সেই কারণে শিয়ালদা থেকে বাস ধরে আমরা যাব ধর্মতলা। আর ধর্মতলা থেকে আমরা যা শুনেছি, কোনো দিনও যাইনি, এই প্রথম বাস প্ল্যানেট থেকে দীঘার বাস সে আমরা জার্নি করব। তা কোনো দিনও যাইনি। তো এখন গেলে আমরা শুনেছি আর কি যে মানে দীঘা থেকে নাকি, স্প্ল্যানেড থেকে নাকি 12টার সময় বাস ছাড়ে। পরপরও টাইমিং আছে, বাট রাতের নাকি 12টার সময় বাসটা ছাড়ে একদম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর ওটা নাকি অ্যাপ্রক্স 4:30-এর মধ্যে ভোরবেলা নামিয়ে দেয়। তো একটু কি বলবো, একটু ডিস্টার্বনেস ফিল করছি, কেননা বললামই আমার ভমিটিংয়ের প্রবলেম আছে বাস জার্নিতে। তো বড় মাথান আমাকে ডাকি যাতে আমার এই প্রবলেমটা না হয় আজকে। আর আসার সময় ঠিক করেছি, সে নয় পরে তোমাদের সাথে শেয়ার করবো। আসার জার্নিটা যেহেতু ট্রেন বুকড নেই, তো দ্যাটস ওয়াই ঠিক করেছি নয় বাসেই আসতে হবে অগত্যা মধুসূদন, আর নয় লোকাল ট্রেনে আসব। তো যাই হোক, আপাতত এই মুহূর্তে অনেকটা বকে ফেললাম। এখন তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন যাই ঘরে, টুকটাক যেহেতু একদিন দুদিন ছিলাম না আমি বাড়িতে, তো সুতরাং ঘর ধর একটু তো ময়লা হবেই, একটু পরিষ্কার করে নিই। আবার তোমাদের সাথে কথা বলতে আসছি কিছুক্ষণ পরে। তো ভিডিওর সঙ্গে থাকো। ঠিক আছে, তো যাওয়া যাক। এখন এখন আমি যাব বাইরে বাইরে যাব, কারণ হচ্ছে একটু কিছু ওষুধ নেওয়ার আছে, লাইক গ্যাসের ওষুধ, দুটো
ভমিটিংয়ের ওষুধ আর কিছু প্যারাসিটামলস নিয়ে নেবো। কেননা যদি জ্বর আসে, বলা যায় কি, বলা যায় না কখন মানুষের শরীর খারাপ হতেই পারে। আর ওয়েদার যেহেতু বারবার করে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা থাকে না, ওয়েদার যখন তখন চেঞ্জড হয়, আর ওখানের ওয়েদার কেমন সেটাও জানা নেই। আমি এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আর বাইরে মানে দীঘাতে কীরকম ওয়েদার সেটা তো এখান থেকে আমরা বুঝতে পারবো না, তো সেফটি নিয়ে রাখা ভালো। তো এগুলো এখন ওষুধগুলো কিনতে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। হ্যালো, এখন বাজে ঘড়িতে 9:55। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। বাইরে অ্যানাউন্স হচ্ছে, হয়তো কিছু শুনতে পাবে না, একটু কোঅপারেট করে নিও। এখন আমরা নৈহাটি থেকে নৈহাটি লোকাল ট্রেনে উঠলাম, এখন যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে তারপরে বললামই তোমাদেরকে যে ধর্মতলা যাবো, ধর্মতলা থেকে বাস ধরবো। তা চলো, ট্রেনটা ছাড়ার অপেক্ষা, যাই, তারপরে সব তোমাদের সাথে শেয়ার করছি A to Z। তো ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখতে থাকো। এই পুরো বগিতে ট্রেনের আমরা শুধু 5 জন প্যাসেঞ্জার, আর তাও এত রাতে। এখন কটা বাজে? 11টা। ভয় ভয় লাগে, ভয় লাগে। ঠিক আছে, এবার ঢুকছে শিয়ালদা। শিয়ালদা নেমে বাস বা ট্যাক্সি ধরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই ফার্স্ট টাইম দীঘা যাওয়ার জন্য বাসে জার্নি করবে। বাস বা ট্যাক্সি, এই সরি বাসে, বাসে তো দীঘায় যাচ্ছ। কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা, মানে কেমন লাগছে? ये प्रैंक हो गया मेरे साथ। স্বাভাবিক ব্যাপার। তো চলো, এখন ট্রেন মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। নেমে যাই, নেমে গিয়ে কথা হচ্ছে একেবারে। প্রচুর দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে ঠিক শিয়ালদাতে এলাম 11:28। বোঝাতে পারছি কি না জানি না, ওই যে 11:28 ঘড়িতে। আর এখন আমরা ট্যাক্সিতে উঠলাম, স্প্ল্যানেড যাচ্ছি। প্রচণ্ড দেরি হয়ে গেছে, বাস হচ্ছে 12টায়, আর এখন আমরা শিয়ালদাতে। জানি না কী হবে, টেনশন হচ্ছে। গাইস, আমি বেকারি টেনশন নিচ্ছিলাম। আমরা পৌঁছানোর প্রায় 1 ঘন্টা পরে বাস ছাড়ে, আর এটা আমরা টিকিট বুক করে নিই। অ্যান্ড বাস ছাড়ার পরে ঘুমিয়েই পড়েছিলাম আমি, আমার কোনো প্রবলেম হয়নি। আর তারপরে ঘুম ভেঙে যাওয়ার পরে হঠাৎই দেখি আমরা কোলাঘাট অবধি পৌঁছে গেছি। আর কোলাঘাটে নেমে একটু চা খেয়ে নিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এদেরকেও একটু আমি বিস্কুট খাইয়ে নিলাম, আর তারপরে আবারও বাসে উঠে পড়লাম আমাদের দীঘা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাইস, প্রচণ্ড দীঘায় ঠান্ডা, পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে কতটা ঠান্ডা লাগছিল। গাইস, এখন বাজে 5:40, আর এখন আমরা নামলাম বাস থেকে নিউ দীঘা। এখন মানে সাংঘাতিক লেভেলের ঠান্ডা লাগছে, সাংঘাতিক লেভেলের ঠান্ডা, কাঁপছি আমি লিটারেলি দাঁড়িয়ে। কেমন ঠান্ডাটা? ঠান্ডা নেই, ঠান্ডা গাইস মিথ্যা কথা বলছে, আমাকে একটু আগে অফ ক্যামেরা বললো প্রচণ্ড ঠান্ডা, এখন কি বিচে যেতে পারবি? মানে ভেবেছিলাম সানরাইজটা দেখবো, সেই কারণে মিথ্যা কথা বলছে গাইস। এক্ষুনি বললো যে কি ঠান্ডা। তাই এত ঠান্ডা থেকে বাঁচার জন্য ভোর ভোর চা খেতে এলাম। তো ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। তো চলো চা খাওয়া যাক, চা খেয়ে দেখি কী করি, বিচে যাবো নাকি কী করবো জানি না, আপাতত দেখছি। আমাকে চিনতে পারছো না, আমি ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি গাইস। এখন জল কত দূরে, জাস্ট দেখো কতটা দূরে জল। এই জাস্ট বিচে এলাম, এখন ঘড়িতে বাজে 6:06, আর এখন মনে হয় ভাটা চলছে,
সেই কারণে জল বহুত দূরে এখন। তো যেহেতু লাগেজ আমাদের সাথে আছে, তার সবাই জলে নামতে পারছি না, লোভ হচ্ছে, কিছু করার নেই। যখন হোটেলে চেক ইন করবো তখন একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে জলে ঝাঁপ দেবো। ধৈর্য ধরি। কুয়াশায় দেখা যাচ্ছে না, এই যে সানরাইজ হয়ে গেছে। কেমন লাগছে? ভালো লাগছে? এবারে জার্নিটা কেমন লাগলো? অন্যরকম, তাও কেমন? ভালো, এইভাবেই আসবো। না, আমি আসবো না। মনে হচ্ছে না যে এক্ষুনি জলে ঝাঁপ দিই, কিন্তু গাই প্রচুর ঠান্ডা। বেলাতে যদি রোদ ওঠে তাহলে একমাত্র, যেমন আমি ঘন্টার পর ঘন্টা স্নান করি সমুদ্রে, ওই রোদ উঠলে তো, মানে রোদ উঠলেই সম্ভব, আদারওয়াইজ না। দেখা যাক কী হয়। গাইস এতটাই লেভেলের ঠান্ডা যে আর দাঁড়িয়ে থাকা গেল না, সেকেন্ড বার আবারও চা খেতে হলো। আজকে জানি না কতবার চা খাওয়া হবে সারাদিনে, তাই অগত্যা হাঁটতে হাঁটতে একদম নিউ দীঘার কাছেই। হ্যাঁ, একদম নিউ দীঘা বিচের কাছেই, যে আমাদের হোটেলটা গত বছর এসেছিলাম। এবারে চলে আসো, জ্যোৎস্না ইন্টারন্যাশনাল, যে তোমরা আগের ভিডিওটা চেক করলেই দেখতে পেয়ে যাবে। তো হাঁটতে হাঁটতে চলেও এসেছি কাছাকাছি, যাই। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? কেউ আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না। এখন বাজে ঘড়িতে 6:37, কিন্তু আমার ঠিক চোখে সোজাসুজি এখনও চাঁদ। হাউ ইজ ইট পসিবল জানি না। এখনও চাঁদ, ওইদিকে সূর্য। আমি কোনোদিনও আমার এত বছর বয়সে কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডা গাইস। এই ফার্স্ট টাইম, মানে জীবনে এই প্রথমবার আমি শীতকালে দীঘায় এলাম। খুব পস্তাচ্ছি, আর নয় শীতকালে। প্রচণ্ড ঠান্ডা, মানে এখনও তো আমি দোনমনো করছি। মানে প্রথমত কথা, আমি প্রচণ্ড শীত কাতুর অ্যাকচুয়ালি, মানে আমাকে দেখেই বুঝতে পারছো। আমার বরের টুপি, মানে এটাকে কি বলে, এটা মাস্ক না, ঠিক ওই গলা থেকে ঢেকে যে মুখে অবধি, ওটা সবই আমার বরের, ওগুলো আমিই পরে বসে আছি। তা যেহেতু এখন হচ্ছে 6:37 বাজে, এখন তো কোনো হোটেলেই চেক ইন টাইম নয়, মানে 9টার আগে। তো সুতরাং এখন তো ইন করা যাবে না, তাও হোটেলের কাছে গিয়ে দেখি যদি হয়। গাইস ভাগ্যটা ভীষণ ভালো যে চেক ইনের আগেই আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের রুম, পরে পুরোটা শেয়ার করে দেবো। চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করেই ফেলি। আর এখন যেহেতু শীতকাল, তো কতটা কি চার্জেস নিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো রুমের বাইরে থেকে তোমাদের পুরো রুমটা শেয়ার করে দিচ্ছি। যে আমাদের রুম নাম্বার 102। এখন আমি ইন করব। ইন করি প্রথমেই সোজা একদম ওয়াশরুম এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, যেহেতু বর ফ্রেশ হতে গেছে। তো ওয়াশরুম থেকে এদিকে এসেই এখানে একটা ফোনের ক্যাবিনেট, সুন্দর একটা বেড, দেখতেই পাচ্ছ, সুন্দর একটা বেড। আসার সাথে সাথেই বেড কিছুটা অগোছালো হয়ে গেছে। ওখানেও চার্জিং পয়েন্ট, যেটা মাস্ট দরকার এই হোটেলে। আমার সেটা খুব ভালো লেগেছে, প্রথমবার যেবারে এসেছিলাম সেবারই আমার খুব ভালো লেগেছে যে আমি এ পাশে থাকলে আমি এ পাশে চার্জে বসাবো, ও এ পাশে থাকলে ওই পাশে চার্জে বসাবে। আর এদিকে হচ্ছে উইন্ডো ভিউ, ওটা দয়াল ইন্টারন্যাশনাল, আই থিঙ্ক, হ্যাঁ এটা দয়াল ইন্টারন্যাশনাল হোটেলটাই। আর
এটা একটা বড়সা একটা মিরর, এটা আমার আউটফিট। এখানটা সুন্দর করে একদম টিভি ক্যাবিনেট, খুব সুন্দর টিভির সাথে একদম মিরর সেট করে একদম সুন্দর ক্যাবিনেট। আর সাথে এখানে একটা ড্রয়ারও আছে, তোমরা যদি চাও কিছু প্রয়োজনীয় জিনিস রাখতেই পারো। চাইলে তোমরা টিভিও দেখতে পারো, আমাদের টিভি দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এখন আর টিভি দেখা অতটা আমার কাছে ইম্পর্টেন্স মনে করি না, কারণ আমি টিভি অতটাও দেখি না বাড়িতে। আর এটা একটা ওয়ার্ড্রপে শুধু একটা ব্ল্যাঙ্কেট আছে হোটেলেরই, আর একটা হ্যাঙ্গার। তো ও আসুক, তারপরে আমাদের লাগেজ ঢুকিয়ে দেবো ওয়ার্ড্রপে, আর নয়তো বাইরেই থাকবে। আর এখানে একটা টি টেবিল টাইপস আছে, এখানে মেনু কার্ড রাখা আছে, এসি রিমোট, টিভি রিমোট, সেট টপের রিমোট, ওটা তো অল আউট, দুটো জলের বোতল আর দুটো গ্লাস আর অ্যাস্ট্রে। এই ক্যাবিনেটগুলোতেও তোমরা ড্রয়ার পেয়ে যাচ্ছ, তোমরা চাইলে কিছু রাখতেই পারো। আর ওই দিকেও ড্রয়ার আছে, এদিকেও ড্রয়ার আছে, তোমরা যদি চাও কিছু রাখতেই পারো। তো চলো এবার তোমাদের সাথে ব্যালকনিটা শেয়ার করি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, বেশ বড় সড়ই মোটামুটি। ভিউটা সেরকম অতটাও খাস নয়, কারণ এখানে নতুন কোনো হোটেল হচ্ছে আই থিঙ্ক। আগের বারে যে রুমটাতে ছিলাম ওখানেও ওরম টাইপেরই ভিউ ছিল। এখানে দুটো চেয়ার আছে, তোমরা যদি চাও ওয়েল টাইম স্পেন্ড করতেই পারো ব্যালকনিতে বসে। আর এটাই হচ্ছে ব্যালকনি, বেশ সুন্দর বড় সড়ো। হ্যালো গাইস, এখন বাজে ঘড়িতে ঠিক 11:09। একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মানে চোখ দুটো না লিটারেলি জ্বালা করছে। বাসে সেরকম ঘুমিয়েছি, বাট ওই যে বললাম বাড়ির মতো ঘুম তো আর কোথাও হয় না। মানে বাসে তো আর ট্রেনে যেটা হয়, ট্রেনের সিটে না হয় পা ছড়িয়ে বসে পড়লাম, যদি অপোজিট সিটে কেউ না থাকলো, কিন্তু বাসে সেটা পসিবল হয় না, কারণ সামনের যে সিট থাকে তো সে প্যাসেঞ্জার পিছনকে হেলিয়ে দেয় সিট, আর সেই কারণে পা এগোনো সম্ভব হয় না। ওই পা বাবু হয়ে বসে পাও খুব যন্ত্রণা। ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম গাইজ, এতটাই টায়ার্ড ছিলাম, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম গাইজ, সে কারণে ঘুমিয়ে পড়েছি। আমি তো ঘুম থেকে উঠে পড়েছি, আমার বর এখনও ঘুম থেকে ওঠেনি, অনেকটা বেলা হয়ে গেল, এখনও পর্যন্ত কিছু ব্রেকফাস্ট করা হয়নি, ওই সকাল থেকে চা আর বিস্কুট খেয়েই আছি। একটু পরেই বেরোবো, জানি না বাইরে ওয়েদার কেমন, বুঝতে পারছি না ঘরের ভিতর থেকে। গাইস অনেকটা ঠান্ডাও লেগে গেছে, বুঝতে পারছো কিনা জানি না গলার আমার আওয়াজ শুনে। অনেকটা ঠান্ডা লেগে গেছে, নাক ফ্যাচ করে যাচ্ছি সেই থেকে, আর খুসখুস করে কাশি। তো ঠিক আছে, ও উঠুক, উঠলে পরে ও ফ্রেশ হয়ে বেরোবো, দিয়ে সবার আগে ব্রেকফাস্ট সারবো। আর দীঘাতে ব্রেকফাস্ট বলতে আমি ওই কচুরিটাই খাই, কারণ আমি পাউরুটি তো খাই না, সেই কারণে। আর এখানে পাউরুটি কচুরি এসবই পাওয়া যায় দীঘাতে, আমি যতদূর জানি হয়তো পাওয়া যেতে পারে আদার্স কিছু, কিন্তু আমি কচুরিটাই খাই, মোটামুটি ভালোই লাগে খেতে। তো বেরিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে ইফ পসিবল জলে নামবো, যদি ঠান্ডা না থাকে। তো চলো দেখা যাক বাইরে কি পরিস্থিতি, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা। তো তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো উইদাউট এনি স্কিপ ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গাইস এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, এখন বাজে ঘড়িতে
11:30। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে রোদটা ভালোই উঠেছে, ঠান্ডাটা এখন অতটা লাগছে না, অতটাও লাগছে না। ঠিক আছে, ওয়েদার এখন ঠিক আছে আমার জন্য, এখন একদম পারফেক্ট ওয়েদার। হালকা একটা হাওয়া দিচ্ছে, সে তো দেবেই, সমুদ্র এরিয়া যেহেতু হাওয়া তো দেবেই। ঠিক আছে, কোনো চাপ নেই, বাট ওয়েদার একদম ঠিকঠাক আছে আমার জন্য। রোদ, তো চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের খাবার চলে এসছে, গরম গরম লুচি, আর এটা আলুর তরকারি করেছে একটা, কিন্তু থালাটা খুব সুন্দর, সেটা সব থেকে ভালো লেগেছে আমার। কতটা জল জোয়ার চলছে, তার জন্য কেউ নামতে পারছে না। জোয়ারটা চলে গেলে তারপরে আবার সবাই নামবে, তাই ভাবছিস মানে স্নান করার ড্রেস করে আসি, স্নান করতে কতটা কাছে জল একটু নেমে গেলে তারপরে স্নান করতে আসবো। এখানে দাঁড়াই, জল কমার ওয়েট করি, জল কমে গেলে ড্রেস করে স্নান করতে চলে আসবো। চলো একটু ফটো ভিডিও তুলি। এখন বাজে 12:30 আর আমি চলে এলাম রুমে। এবারে ড্রেসটা চেঞ্জ করে যাব স্নান করতে। ভালোই গরম বাইরে, মানে বেলায় যেহেতু রোদটা উঠেছে সেহেতু ভালোই গরম আছে। তো এখন ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি আমি স্নান করতে। আর দেখালাম তোমাদেরকে জোয়ারও আছে, জোয়ারটাও একটু মনে হলো কম, তো আমরা ড্রেস চেঞ্জ করে যেতে যেতে কমে যাবে অনেকটা। তো স্নান করে আসি, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এখনই জাস্ট রুমে ঢুকলাম, এখন 3:45 বাজে। এবার যাই বাথরুমে ফ্রেশ হয়ে নিই, দিয়ে খেতে যাবো, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। খেয়ে দিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা, চলো আমি ঢুকলাম। গাইস একদম স্নান করে রেডি হয়ে নিই। আমাদের লাঞ্চে মেনু ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর একটা তরকারি, শুক্তো, আরেকটা কি ছিল এই মুহূর্তে মনে নেই, আর আমার একটা কাতলা মাছ, আর ওর ডিম। এখন আছি আমরা হলদিঘা রাস্তায়। তো এখন মানে বর বললো যে মানে কোথায় ওটা মোহনার দিকে নাকি একটা কি মেলা হচ্ছে, গঙ্গার মেলা। এই মেলার মধ্যে ঢোকার পরে এত ভালো লাগছিল না, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা হচ্ছে প্যান্ডেলটা কি সুন্দর লাগছিল। আর আমার না মানে ফিল হচ্ছিল লাইক কলকাতার দুর্গাপুজো, আমার পাড়ার দুর্গাপুজো, মানে দুর্গাপুজোর ফিল আসছিল পুরোটাই আমার। বেশ প্রোগ্রাম টাইপের হচ্ছিল, প্রোগ্রামটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর প্যান্ডেলে ঢোকার পরেই দেখলাম মানে কতগুলো ঠাকুর, কি ঠাকুর ছিল সেটা বুঝতে পারিনি, কিন্তু মনে হচ্ছে যেন দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী যেমন থাকে দুর্গাপুজোর সময়, ঠিক ওরকমটাই দেখো তোমাদের সাথে শেয়ার করেছি। বেশ আমার ভালো লাগলো। কোনোবারেই আমি মানে কোনোবারে হয় না অ্যাকচুয়ালি, আমি যতদূর জানি, কিন্তু এই প্রথমবার গেলাম, দেখলাম। আর এটা হচ্ছে প্যান্ডেলটা, দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। বেশ একটু সবসময়তে একঘেয়ে ঘোরাই, আর এখানে প্রোগ্রাম হচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সো গাইস এখন 10:45 বাজে, এখন খেতে এলাম ওই সেম রেস্টুরেন্টে ডিনার করতে। অর্ডার করলাম হচ্ছে তন্দুরি রুটি আর কী বলে ওটাকে, চিকেন কষা। খেয়ে হোটেলে চলে যাবো, দিয়ে রেস্ট নেবো, পাটা খুব যন্ত্রণা করছে। দেন হোটেলে গিয়ে রুমে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করবো। তো চলো পরে কথা হচ্ছে আবার। প্লেটে 2টো তন্দুরি রুটি, আমার প্লেটে 2টো তন্দুরি রুটি আর চিকেন কষা, একদম গরম ধোয়া ওঠা, এগুলোও গরম ধোয়া ওঠা, আর সাথে সালাদ। ওই যে চলো খেয়ে নেওয়া যাক।